সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এশিয়ান দেশ সংবাদ। আপনাদের সাথে আছি আমি তাসনিমা রোকাইয়া। চলে যাচ্ছি পুরো সংবাদে। চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। সকালে পতেঙ্গা এলাকার লালদিয়া চর কন্টেইনার ইয়ার্ড উদ্বোধন শেষে তিনি এই কথা বলেন। তিনি জানান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রায় ৩২ একর জমির ওপর কন্টেইনার টার্মিনাল নির্মাণ করছে, যার মধ্যে ১৪ একর জায়গায় ইয়ার্ড নির্মিত হয়েছে। এতে বন্দরের ধারণ ক্ষমতা আরও ১০,০০০ একক কন্টেইনার বাড়বে। এছাড়া বন্দরের ট্যারিফ বাড়ানোর আগে সব স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করা হয়েছে বলেও জানান তিনি। পরে সকাল ১১টার দিকে বঙ্গোপসাগরের কোলঘাসা বে টার্মিনাল এলাকায় পরিবহন টার্মিনাল উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা। বাংলাদেশ একটা মডার্ন রাষ্ট্র, আমরা হলাম বাংলাদেশ মডার্ন রাষ্ট্রতে একটা মানে ওইদিকে যেতে হবে আমাদেরকে। দুনিয়া কোথায় চলে গেছে? আপনারা তো এখন এআইতে দেখেন, হ্যাঁ, এআই দিয়ে সব কিছু করতে পারতেছেন। এটা নতুন প্রযুক্তি। এই প্রযুক্তিকে যদি আমরা গ্রহণ না করি তাহলে আমরা বিশ্বের দরবারে বলতে পারবো না যে উই আর মডার্ন কান্ট্রি। মডার্ন কান্ট্রি ডাজ নট মিন যে আপনি মুখে মুখে বললেন। নারায়ণগঞ্জের মাদক মামলায় ফাহিম নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে ৫০,০০০ টাকা অর্থদণ্ডও দেয় আদালত। নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম খান জানান, ২০২৪ সালের ১৬ মে হেরোইন সহ ফাহিমকে রূপগঞ্জের চনপাড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সময় তার বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এর রায় ঘোষণা করেন। কক্সবাজারের উখিয়ায় থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উখিয়া থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে উখিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত হয় এক বিশেষ অভিযান। অভিযানে অংশ নেন এসআই সঞ্জিত কুমার মণ্ডল, এএসআই আব্দুল মমিন এবং সঙ্গীয় ফোর্সের সদস্যরা। তারা উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের থাইংখালী বাজারস্থ ইউনিয়ন পরিষদের তেলখোলাগামী রোডের হাকিমপাড়াস্থ সুরত আলমের বাড়ির সামনে থেকে রহিমা বেগম নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় কবির আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন বঞ্চিত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল হয়েছে। মিছিলটি শনিবার বিকেলে আখাউড়া পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে উপস্থিত ছিলেন আখাউড়া বিএনপি সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন আব্দু, সাধারণ সম্পাদক ডাক্তার খোরশেদ আলম, আখাউড়া পৌর বিএনপি সভাপতি মোহাম্মদ সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আখতার খান সহ উপজেলা পৌর বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় বিএনপির সহশ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান বলেছেন, ভারতে বসে আগামী সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য আগামী ১৩ তারিখ আওয়ামী লীগ যে নাশকতার পরিকল্পনা করছে তার দাঁত ভাঙা জবাব দেবেন এদেশের জনগণ। এর আগে বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য তানভীর আহমেদ সিদ্দিকীর বড় ছেলে ইরাদ আহমেদ সিদ্দিকী সামাজিক ফেসবুকে ও ভিডিও কনফারেন্সে জিয়া পরিবারকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানের কারণে সোমবার দুপুরে তার বিরুদ্ধে থানায় দুটি অভিযোগ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা ২ আসনের ঢালারচর ইউনিয়নে মহিলা দলের আয়োজনে নির্বাচনী সমাবেশ হয়েছে। ঢালারচর হাই স্কুল মাঠে আয়োজিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন মহিলা দলের পাবনা জেলা শাখার কার্যকরী সদস্য ও বেড়া উপজেলা মহিলা দলের সহসভাপতি শেফালী আক্তার। এতে প্রধান অতিথি ছিলেন পাবনা ২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব। এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢালারচর ইউনিয়ন বিএনপি নেতা টিপু চেয়ারম্যান মাজেদ, ডাক্তার যুব নেতা সেলিম এবং কাবিল সহ অনেকে।
ঝালকাঠির নলসিটিতে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2025-এর জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর নলসিটি সরকারি কলেজ ছাত্রদল 2-1 গোলের ব্যবধানে পুলিশ স্টোর বরিশাল দলকে পরাজিত করে শিরোপা জিতেছে। পৌরসভা 1 নং ওয়ার্ডের মালিপুর মাঠে এই খেলা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলসিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমদ সালাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ তৌহিদুল আলম মান্না ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সাইদুল কবির রানা। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নওগাঁ ইউনিয়ন বিএনপির নেতা সেলিম ভূঁইয়ার নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সেলিম ভূঁইয়া ও তার পরিবারের সদস্যসহ এলাকাবাসী। দুপুরে সোনারগাঁও উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তারা। বক্তব্যে সেলিম ভূঁইয়া বলেন, একটি কুচক্রী মহল তাকে রাজনৈতিকভাবে হেয়সহ ব্যবসার সুনাম নষ্ট করার জন্য অপপ্রচার চালিয়ে আসছে। তিনি এসব ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর বৈহাকোর এলাকার পৈতৃক জমি জোরপূর্বক দখলের চেষ্টায় প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর টু মিরেরটেক রাস্তায় প্রধান সড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। এতে উপস্থিত ছিলেন জব্বার আলী, ইউপি সদস্য আমান মিয়া, 6 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার সহ অনেকে। দখল করে এবং তার ছেলে মাদক ব্যবসায়ী অনেক খারাপ লোক মানুষের জায়গা সম্পত্তি দূরে দখল করে। পাবনায় এডওয়ার্ড কলেজের শিক্ষক মুরাদ হাসানের বিরুদ্ধে ছাত্রীর সাথে অশ্লীল ভিডিও ভাইরাল হওয়ার পরে ফেসবুকে ছড়িয়ে পড়ার পরে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। এই ঘটনায় সোমবার সকালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ফ্যাসিবাদের দোহাই দিয়ে বিভিন্ন অপকর্মেই লিপ্ত ছিল শিক্ষক মুরাদ। এখনও সুর পাল্টে ছাত্রদলের এক নেতার সহযোগিতায় আবারও অপকর্মে লিপ্ত হচ্ছে। কোনোভাবেই এই শিক্ষককে এই কলেজে আর আসতে দেয়া হবে না বলেও জানান শিক্ষার্থীরা। তাদের দাবি, দ্রুত মুরাদকে কলেজ থেকে অপসারণ করা না হলে কঠোর কর্মসূচির ডাক দেয়া হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে 3টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। রোববার বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার 9 নং ওয়ার্ডের হাটাবো বাড়াইপাড়া এলাকায় রহমান মার্কেটে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বিকেলে রহমান মার্কেটের একটি দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেড়ে গেলে স্থানীয়রা নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা চালান, কিন্তু সফল না হওয়ায় দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 30 মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বিএনপির নেতা তোতা চেয়ারম্যানের খুনিদের নিয়ে নোয়াখালী 5 আসনে ধানের শীষের প্রার্থী ফখরুল ইসলামের নির্বাচনী প্রচারণা চালানোর প্রতিবাদে নোয়াখালীর কবিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির একটি অংশ। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন চর এলাহি ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ ইসমাইল তোতা, চর এলাহি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা মাস্টার, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল মালিক, ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক রুবেল, যুবদল নেতা একরাম ভূঁইয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি ডাক্তার আব্দুর রহিম রনি, স্বেচ্ছাসেবক দলনেতা দেলোয়ার হোসেন সহ অন্যান্যরা। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুল্লাহিল মজিদ বাবুকে তৃণমূলের নেতাকর্মীরা সংবর্ধনা জানিয়েছেন। ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে প্রায় 35,000 নেতাকর্মীর উপস্থিতিতে এই সংবর্ধনা দেয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শত বাধা বিপত্তির মাঝেও স্থানীয় রাজনীতির মাঠে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বাবু। সেই লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবেন বলে আশা করছেন লুৎফুল্লাহিল মাজেদ বাবু। আমাদের
একটাই আইডেন্টিটি, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা সবাইকে, আমার কাজ হলো প্রথম যারা নমিনেশন পাননি সেই সমস্ত বড় ভাই, আমাদের কলিগ, সবার কাছে যাওয়া এবং তাদেরকে বলা, যেহেতু আমরা দল করি, আপনারা দলীয়ভাবে আমাদের সাথে আসুন। এই ধানের শীষ আসলে শুধু আমার একার নয়, এই ধানের শীষটা সবার। প্রথমে আমরা আমাদের দলকে ঐক্যবদ্ধ করছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ, এটা আমরা সেই অনুযায়ী সবার কাছে যাচ্ছি, সবার সাথে কথা বলেছি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাভার পৌরসভা, সাভার থানা ও আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা ১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সাভার পৌরসভার বিএনপির সভাপতি খন্দকার শাহ মইনুল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী কফিল উদ্দিন, ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুবদল নেতা শাওন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। সাংবাদিকরা সমাজের বিবেক, সত্য তুলে ধরা ও অন্যায়ের প্রতিবাদ করা সাংবাদিকতার মূল শক্তি। জাতীয় দৈনিক সংবাদ সারাবেলার নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আবু সুফিয়ান। চট্টগ্রাম ব্যুরো অফিসের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে বিভাগীয় ব্যুরো প্রধান এম তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ১২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক এনাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কোচি সহ অনেকে। চট্টগ্রাম নগরীর হালি শহরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে মতবিনিময় সভা হয়েছে। হালি শহরের একটি কমিউনিটি সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ হালিশহর থানা শাখার ব্যবস্থাপনায় এই সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি মোহাম্মদ জান্নাতুল ইসলাম। সভাপতিত্ব করেন চট্টগ্রাম ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম রিয়াদ। শিক্ষা, প্রগতি, শান্তি এই প্রতিপাদ্যে মানিকগঞ্জের ঘিওরে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে টিভি ডিভাইস বিতরণ, 20টি মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ এবং উপজেলা পরিষদের নবনির্মিত ভবন ও হলরুম উদ্বোধন অনুষ্ঠান হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতাতুল ইসলাম এর সভাপতিত্বে এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর মনোয়ার হোসেন মোল্লা। ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন গো ফর ইম্প্যাক্ট কর্মসূচির আয়োজনে নওগাঁর নিয়ামতপুরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান হয়েছে। সোমবার সকালে নিয়ামতপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শাহাদাত হোসেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নিয়ামতপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ ইউএসডিওর কর্মীরা অংশ নেন। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।